বাড়ির পাশে একটি ছোট মন্দির, সেখানে গণেশ পুজোর তোড়জোড় চলছে। সামনে প্রদীপ জ্বালানো আছে। সুধা পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছে। রিয়া মোবাইল ফোনেই ব্যস্ত। রিয়া, দেখ তো সব ঠিকঠাক মতো হয়েছে কি না। আজ কিন্তু গণেশ পুজো, কোনো রকম ভুল হলে কিন্তু চলবে না। মা, তুমি না সবকিছু এত সিরিয়াসলি নাও। পুজো ঠিকঠাক করলেই হবে, এত আয়োজনের কি দরকার? তুই বুঝবি না মা, গণেশ পুজোয় কোনো রকম কমতি রাখা যায় না যে। এই পুজোটা আমাদের বাড়ির সবার ভালোর জন্যই তো করা। ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তবে এই পুজোয় আমি একটা নতুন ট্র্যাডিশন আনতে চাই। নতুন ট্রেডিশন? সেটা আবার কি? এখন শুনছেন অল্প গল্প প্রেজেন্টস গণেশ পুজোর আনন্দ। লিখেছেন সপ্তক এবং সুরজিৎ। মা মা শোনো, আমরা সবসময় শুধুমাত্র নিজের সুখ শান্তির জন্যই গণেশ ঠাকুরের পুজো করি, কিন্তু আমি এবারে চাই আমাদের আশেপাশের মানুষদের জন্যও কিছু করতে। যেমন ধরো, কিছু খাবার বিতরণও করতে পারি, বা যারা দরিদ্র মানুষ আছে তাদেরও কিছু সাহায্য করতে পারি। কি কেমন বলো তো? তুই যা বলছিস সেটা অবশ্য ভালো কথা, কিন্তু পুজোর দিন সেটা কিভাবে করব? আমরা তো এটা পুজোর পরেও করতে পারি। অন্যদের সাহায্য করলে গণেশ ঠাকুর নিশ্চয়ই খুশি হবে। এই সময় অজিত তাদের পিছনে এসে দাঁড়ায়। কি কি এত আলোচনা হচ্ছে শুনি নামের মধ্যে? আসলে ও পুজোর পর আমাদের বাড়ির আশেপাশের যত দরিদ্র মানুষজন আছে তাদের জন্য খাবার বিতরণ করতে চায়। খুব ভালো ভাবনা। এটা করতে পারলে সত্যিই গণেশ ঠাকুর খুশি হবেন। পুজো শেষ পর্যায়ে মণ্ডপের সামনে সবাই দাঁড়িয়ে। রিয়া কিছু প্যাকেট হাতে নিয়ে প্রস্তুত। এগুলোই কি আমরা বিতরণ করব? হ্যাঁ মা, এগুলোতে পুরি, আলুর দম, মিষ্টি আর জল আছে। আমি আর বাবা এগুলো বিতরণ করব। মা, তোমার পরিকল্পনা সত্যিই প্রশংসনীয়। তাহলে বেরোনো যাক। দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসছি। তা কেমন হলো আজকের অভিজ্ঞতা? মা, জাস্ট অসাধারণ। যখন আমরা খাবার বিতরণ করছিলাম, ওদের মুখের হাসি দেখার মতো ছিল। গণেশ ঠাকুরের আশীর্বাদে আজকের দিনটা একদম অন্যরকম ভাবে কাটলো। জানো সুধা, আমি যখন তোমাদের মুখে হাসি দেখলাম তখন মনে হলো আমরা সত্যিই পুজোর আসল অর্থ বুঝতে পেরেছি। রিয়া, তুই যেটা এবছর শুরু করলি এটা আমরা প্রতি বছর করব। এটাই হবে আমাদের নতুন ট্র্যাডিশন। ধন্যবাদ মা, আমি জানতাম তোমার এটা খুব পছন্দ হবে। গণেশ ঠাকুর নিশ্চয়ই আমাদের এই উদ্যোগে খুব খুশি। রাতের বেলায় সবাই মণ্ডপের গণেশ মূর্তির সামনে বসে আছে। হালকা আলো ও তার সঙ্গে মৃদু সঙ্গীত বাজছে। আজকের দিনটা আমরা যেমনভাবে কাটালাম তাতে মনে হচ্ছে সত্যিই গণেশ ঠাকুর আমাদের উপর আশীর্বাদ করছে। এই দিনটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ মা, আমরা সবসময় মনে রাখবো, পুজোর আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলে না, অন্যদের সাথেও ভাগ করে নিতে হয়। আমাদের বাড়ির আজ পুজোর আনন্দে পরিপূর্ণ। আসল আনন্দটা তো অন্যের সাথে ভাগ করে নেওয়াতেই। সবাই গণেশ ঠাকুরের দিকে তাকিয়ে প্রণাম করে। ঠাকুর, আমাদের পরিবারকে সব সময় সুখে শান্তিতে রেখো, আর আমাদের এই নতুন ট্র্যাডিশন চালিয়ে যাওয়ার শক্তিও দিও। সবাই মূর্তির সামনে মাথা নিচু করে বসে থাকে। অল্প গল্পতে এতক্ষণ শুনলেন গণেশ পুজোর আনন্দ। গল্পটি পরিচালনা করেছেন সুরজিৎ। গল্পের সূত্রধার আমি স্নেহা। সুধার চরিত্রে সঞ্চিতা, রিয়ার চরিত্রে দিশা, অজিতের চরিত্রে সায়ন এবং এডিটিং করেছেন সায়নী। ফিরে আসবো আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে পরের গল্পে। এখনকার মতন টাটা।